জমহুর হযরতদের মিথ্যাচারের জবাব, মসজিদের বাইরে গাশত করা বা দাওয়াত দেওয়া সুন্নতের খেলাফ, এই বিষয়ে নিউজ আপডেটসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসুন এ বিষয়ে হযরতজির বক্তব্যটি একটু শুনে নিই। हजरत जी बोलें, हमारा गश्त को मकसद लोगों को मस्जिद पर लाना है। घर पर, दुकान पर, पार्क में, होटल में बातें करना ये खिलाफ सुन्नत है। ना ये सहाबा को तरीका है, ना नबियों का तरीका है, बल्कि मुख्तसर दावत देकर हर शख्स को मस्जिद का महल में लाओ। क्या हम आपस में बात मस्जिद में करना चाहता है। हजरत जी मौलाना सैयद साहेब दामद बरकातहू। এই কথাগুলোর অর্থ হচ্ছে, আমাদের গাছ সমূহের মাকসাদ হলো লোকদের মসজিদে নিয়ে আসা। ঘরে, দোকানে, হোটেলে কথা, লম্বা কথা বলা সুন্নতের খেলাফ। এইরকম লম্বা কথা বলা না সাহাবাদের তরিকা, না নবীদের তরিকা, বরং সংক্ষিপ্ত বা মুখতাসার কথা, তৌহিদ, রিসালাত, আখিরাত বলে প্রত্যেক মুসলমানকে মসজিদের মহলে নিয়ে আসা। এই কথা বলা যে আমরা আপনার সাথে কথা মসজিদে বলতে চাই। হযরত জি মৌলানা সাদ সাহেব এই কথাগুলো বলেছিলেন। এবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের বাংলা ব্রান্ড সুরাপন্থী ও জমহুর হজরতগণ মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুহু এর উক্তি, সরল সোজা উক্তিকে নিম্মুক্ত বাক্য বেয়ে মিথ্যা অপপ্রচার ও তথ্য বিকৃতির মাধ্যমে নবীওয়ালা মেহনতকে নিঃসাত করার দুঃসাহসিক এজেন্ডা বাস্তবায়নের মিশনে নেমেছেন। জমহুর হজরতরা মিথ্যা অভিযোগে মৌলানা সাদ সাহেব সম্পর্কে বলছেন, মসজিদের বাইরে গাশত করা বা দাওয়াত দেয়া সুন্নতের খেলাফ। লক্ষ্য করুন, তিনি কিন্তু গাশত শব্দটি বলেননি, তদস্থলে বলেছেন বাতে করনা, মানে লম্বা কথা বলা। তারেক জামিল সাহেব দামাত বরকাতুহু এর অভিমত, তাবলীগ का ताल्लुक लोगों से और तालीम का ताल्लुक तालीम से। হযরত জি তার উক্ত বক্তব্যের মধ্যে কি তারেক জামিল সাহেব দামাত বরকাতুহু এর বক্তব্যকে অস্বীকার করেছেন? এখন আসুন গাশত করনা আর বাতে করনা এই শব্দদ্বয়ের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করি। গাশত কি ও কেন? গাশত শব্দটি ফার্সি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে দিনের কাজে ঘোরাফেরা করা। তাবলিগি পরিভাষায় গাশত বলতে বোঝায় তৌহিদ, রিসালাত ও আখিরাতের উপর সংক্ষিপ্ত কথা বলে মানুষকে মসজিদের মহলে নিয়ে এসে ঈমান, আমল ও দাওয়াতের মেহনতের জিম্মাদারি সম্পর্কে বুঝিয়ে আল্লাহর রাস্তায় খুরুজ বা বাহির হওয়ার জন্য তাশকিল করা। এখন আসুন একটু খোলা দিলে নিজেকে প্রশ্ন করি। হযরত জি তার বক্তব্যের শুরুতে বললেন যে হামারা গাশত কো মকসদ লোগো কো মসজিদ পর লানা হে, অর্থাৎ আমাদের গাশত সমূহের মাকসাদ হলো লোকদেরকে মসজিদে নিয়ে আসা। আবার মাঝখানের অংশে বললেন বাতে করনা খেলাফে সুন্নত হে। গাশত করার মানে ও উদ্দেশ্য তো আমরা উপরোক্ত সংজ্ঞায় জানলাম, কিন্তু বাতে করনা একথা উল্লেখ করার দ্বারা হযরতের উদ্দেশ্য হলো যার দ্বারা আমরা বাঙালিরা বয়ান করা বা বক্তব্য দেয়াকে বুঝি। এ বিষয়ে আশা করি সকলেই একমত হবেন যে গাশতের শুরুতে কারো ঘরে বা দোকানে গিয়ে বয়ান শুরু করা তাবলীগের উসুলের খেলাফ ও সুন্নতেরও পরিপন্থী, যে উসুল হযরত জি মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাইহি এর জামানা থেকে চলে এসেছে। এখন আমার বন্ধুদের কারো কারো মনে হয়তো এই প্রশ্ন আসতে পারে, বাতে করার দ্বারা হযরত জি বয়ান করা বুঝিয়েছেন, তা আপনি কিভাবে বুঝলেন? জি মোহতারাম, আপনি দয়া করে হযরত জির পরবর্তী বাক্যগুলোর দিকে একটু খেয়াল করুন। বলকে মুখতাসার দাওয়াত देकर हर शख्स को मस्जिद का महल में लाओ, क्या हम आपस से बात मस्जिद में करना चाहता है। এই বাক্যতে হযরত জি স্পষ্টতই বোঝাতে চেয়েছেন আমাদের গাশতের তরতিব হলো লোকদেরকে মুখতাসার দাওয়াত দিয়ে মসজিদের মহলে নিয়ে আসা। কাজেই একথা স্পষ্টতই প্রমাণিত হলো যে মসজিদের বাইরে দাওয়াত দেয়া সুন্নতের খেলাফ। একথা বিলকুল মিথ্যাচার ও অপপ্রচার। কারণ বয়ান করা এক বিষয় আর দাওয়াত দেয়া ভিন্ন বিষয়। দাওয়াত দেয়া হয় মুখতাসার কথার মাধ্যমে আর বয়ান করা হয় সবিস্তারে বক্তব্য উপস্থাপনের মাধ্যমে। আর একথা তো আমরা সকলেই বুঝি যে দোকান, বাজার, হোটেল ইত্যাদি স্থানগুলো বয়ান করার স্থান নয়, বরং বয়ান করা হয় কোনো নির্দিষ্ট মসজিদে বা ময়দানে। এখন আসুন যুক্তির খাতিরে যদি ধরে নিই হযরত জি দামাত বরকাতুহু বলেছেন মসজিদের বাইরে দাওয়াত বা গাশত করা সুন্নতের খেলাফ, তবে আমি আমার বন্ধুদের প্রতি প্রশ্ন রাখতে চাই, গাশত বা দাওয়াতকে অস্বীকার করে তাবলীগের মেহনত করা সম্ভব? আল্লাহর রাস্তায় খুরুজ সম্ভব? উত্তরে সকলে বলবেন নিশ্চয়ই না, কারণ গাশত ও দাওয়াতই হলো তাবলীগের মেহনতের প্রাণ। গাশত ব্যতিরেকে তাবলীগের মেহনতের কথা চিন্তাই করা যায় না। আমরা সকলেই জানি হযরত জি নিজেও মসজিদ ওয়াল জামাতের সাথে মুকামি ও বেরুনি গাশতে শরীক হন। জমহুর হযরতগণ অভিযোগ করেছিলেন যে হযরত জি বেরুনি গাশত করতে সময় পান, কিন্তু দেওবন্দ জিয়ারত করার সময় কেন পান না?
এ অভিযোগের দ্বারা প্রমাণিত হয় অভিযোগকারীরা নিজেরাও স্বীকার করেন যে হযরতজি মসজিদের বাইরে গাশত করাকে অস্বীকার করেন না। হামারা গাশত কো মকসদ লোগো কো মসজিদ পর লানা হে, এ কথার দ্বারাও স্পষ্ট বোঝা যায় যে হযরতজি মসজিদের বাইরে গাশত করাকে বা দাওয়াত দেয়াকে অস্বীকার করেননি। আর গাশতের ময়দান মসজিদের বাইরে, মসজিদে গাশত করার জায়গা নয়। মসজিদে তালিম, বয়ান ও ইমানি মুজাকরা হয়। গাশতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত, আমি আল্লাহর রাসূল, তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শেষ করতে না করতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। হায়াতুস সাহাবা পৃষ্ঠা নম্বর প্রথম খণ্ডের ৭৯ পৃষ্ঠা। ২. হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দাওয়াত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহার এই কথা শুনিয়া আল্লাহ জানেন আমি কম্পিত হইয়া গেলাম। তারপর তিনি একটি কোরআনের আয়াত পাঠ করলেন আর আমি ইসলাম গ্রহণ করলাম। হায়াতুস সাহাবা প্রথম খণ্ড ৮৩ পৃষ্ঠা। ৩. হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দাওয়াত। আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি যাহার কোনো শরীক নেই, তুমি লাত ও উজ্জাকে অস্বীকার করো। হায়াতুস সাহাবা প্রথম খণ্ড ৮৪ পৃষ্ঠা। ৪. আবু জাহেলকে দাওয়াত। আবু জাহেলকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গলিতে পেয়ে, হে আবুল হাকাম, আল্লাহ ও রাসূলের নিকটে আসো, আমি তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। কাজেই আমরা উপরোক্ত রেফারেন্স থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে সংক্ষিপ্ত কথা, মুখতাসার কথা বলে দাওয়াত দিতেন। এ পর্যায়ে এসে এই কথা আবারও স্পষ্টতই প্রমাণিত হলো যে ঘর পর, দোকান পর, মকাম মে, হোটেল মে বাতে করনা ये खिलाफ सुन्नत है, ना ये साहबा को तरीका है, ना ये नबियों का तरीका है। এ উক্তি সন্দেহাতীত ভাবেই সত্য প্রমাণিত হলো। গাছতে গিয়ে লম্বা কথা বলে দাওয়াত দিলে সমস্যা কোথায়? আসুন এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আমরা যখন কোনো ঘরে বা দোকানে বা অফিসে, বাজারে গাছতে করতে যাই, তখন নিশ্চয়ই সাহেবে দাওয়াত আমাদের কথা শোনার জন্য অপেক্ষা করে বসে রননি। তিনি নিশ্চয়ই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবেন। এক্ষেত্রে আমরা তার থেকে প্রথমে অনুমতি নিই যে, ভাই আল্লাহর ওয়াস্তে ১ মিনিট একটু দিনই কথা শুনলে ভালো হয়, বা কিছু সময় একটু দিনই কথা শুনলে ভালো হয়। এখানে আমরা সময় নিয়েছি ১ মিনিট বা একদম কিছু সময়। এর অতিরিক্ত লম্বা কথা বলা নিশ্চয়ই আমানতের খেয়ানত ও জুলুম হবে। এই জন্য গাছতের ক্ষেত্রে সুন্নাত হলো তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে সংক্ষেপ কথা বলে লোকদেরকে মসজিদে আসার জন্য দাওয়াত দেয়া। এবার আসুন জমহুর হযরতদের সর্দার মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহু লোকেদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে মাসিক আল কাউসারে কি কি আদবের কথা আলোচনা করেছেন। এই সকল ক্ষেত্রেও ইজাজত প্রয়োজন। বিলুপ্ত প্রায় একটি গুরুত্বপূর্ণ আদব। ১. কুরআনে কারীম আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ আদব শিক্ষা দিয়েছে, যা গ্রহণ ও অনুসরণ করা জরুরি। আর তা হচ্ছে কারো ঘরে প্রবেশের পূর্বে অনুমতি নাও। যদি ইজাজত না পাওয়া যায় তো ফিরে আসো। ২. কারো ক্ষেত্রে সাক্ষাতের জন্য তার পূর্ব ইজাজত ছাড়া যাওয়া, এর মাঝে উভয়ের সমস্যা, উভয়ের জন্য এটা কষ্টের কারণ হয়, সুতরাং এ থেকে বিরত থাকা চাই। ৪. সাক্ষাতের জন্য অসময়ে হাজির হওয়া। স্বাভাবিকভাবেই সকলের জানা থাকে যে অমুক অমুক সময় সাক্ষাতের সময় নয়, সুতরাং এ সময় কারোর সাথে সাক্ষাতের জন্য যাওয়া উচিত নয়। পূর্ব ইজাজত নিয়ে এলে এমনিতেই এ সকল নামুনাসিব বিষয় থেকে বাঁচা যায়। ৬ নম্বর পয়েন্টে উল্লেখ করেন, কেউ কেউ বলেন, আমি মানসিকভাবে এ প্রস্তুতি নিয়েই এসেছি যে সাক্ষাৎ হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে। কিন্তু এ চিন্তা একতরফা। যার সাথে সাক্ষাতের জন্য আসা হয়েছে তাকে তো মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া হলো না। যখন সাক্ষাতের জন্য কেউ হাজির হয়ে যায় তখন তো তাকে আর না করা যায় না। অবশেষে নির্ধারিত কাজে ব্যাঘাত ঘটিয়ে হলেও তাকে সাক্ষাতের সময় দিতে হয়। ৭. সাক্ষাতের নির্দিষ্ট সময়ের বাইরে সাক্ষাতের জন্য যাওয়া। কারো যদি সাক্ষাতের জন্য নির্দিষ্ট সময় থাকে তাহলে ওই সময়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি। এছাড়া অন্য সময় সাক্ষাতের জন্য হাজির হওয়া একেবারেই অনুচিত। হ্যাঁ, যদি খুব বেশি প্রয়োজন হয় এবং নির্দিষ্ট সময় ছাড়া অন্য সময় যেতেই হয়, তাহলে ইজাজত না নিয়ে বা কমসে কম না জানিয়ে যাবে না। শেষ পর্যায়ে এসে পরিতাপের ও আফসোসের সুরে বলতে চাই, আমাদের জমহুর হযরতগণ মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু এর সরল সোজা সত্য কথাগুলোকে মিথ্যার প্রলেপ লাগিয়ে ও উম্মতকে বিভ্রান্ত করে এক হিংসাত্মক ও ধ্বংসাত্মক কূটকৌশলের আশ্রয় নিয়ে নবীওয়ালা দাওয়াতের মেহনতের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন। মহান আল্লাহ তাআলার পাক দরবারে মিনতি জানাই, হে আল্লাহ, আমাদের জমহুর হযরতদেরকে সহি পথে ফিরে আসার তৌফিক দিন ও পুরো উম্মতের ঈমান ও আমলকে
এ সকল কূট ষড়যন্ত্রকারী মিথ্যুকদের কবল থেকে হেফাজত করুন। প্রিয় দর্শক, হযরত মুহতারাম মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহু এর গশত বিষয়ক যে মন্তব্য জমহুর উলামা হযরতগণ বা জমহুররা অপপ্রচার করে যাচ্ছেন, এ ব্যাপারে আপনাদের সম্মুখে আজ খোলাসা করার চেষ্টা করলাম। এ ব্যাপারে আপনাদের কতটুকু খোলাসা হলো বা দিল কতটুকু ইতমিনান হলো, অথবা আপনি এ ব্যাপারে কি চিন্তা করছেন, আমাদেরকে লিখে জানান আমাদের কমেন্ট সেকশনে। কারণ যখন কোনো বিষয়ের রিয়েক্ট বা কোনো বিষয়ে মন্তব্য আপনারা করেন, তখন আমরা বুঝতে পারি আমাদের কাজের ধারাটা কোন দিকে যাচ্ছে এবং আমাদের থেকে আপনাদের কোনো ফায়দা হচ্ছে কিনা। বিধায় আপনাদের মন্তব্যগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিন সমস্ত যোগাযোগ মাধ্যমে। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে সংযুক্ত হতে পারেন। তাছাড়াও ভিডিও আপডেটগুলো সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রিপশনের পাশাপাশি বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন, তাহলে সবার আগে সমস্ত ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউজ আপডেটসে, সেই পর্যন্ত বিদায় নিচ্ছি।